হযরত ওমর ডাক দিয়ে কই আবু বকর কেন কবুল হবে না বলো না বলো না। ডাক দিয়ে কই আরে ওমর আমার নবী বলেছে দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত হারাম রুজি রোজগার করে, হারাম রুজি রোজগার করে খায়, ওই হারাম রুজি রোজগার করনেওয়ালার গোস্ত মাংস শরীর দ্বারা যত ইবাদত করবে তার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান কেউ কোনো দিকে নজর নিবেন না, আমার দিক তাকান রে বন্ধু। আমি বাদান আর অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব। ভাইরে রাত্রি অনেক গভীর হয়ে যাইতেছে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। ডাক দিয়ে কই আবু বকর মানে কি বুঝলাম না। ডাক দিয়ে কই অমর রে এরে আলী, যেই মানুষের রক্ত মাংসের ভিতরে হারাম রুজি রোজগার ঢুকে আছে, ওই রক্ত মাংস শরীর দ্বারা কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাদাত এই কথা যখন বলছে এরে বন্ধু এইবার অমর ডাক দিয়ে কই আবু বকর বলো তোমার কি হয়েছে। ডাক দিয়ে কই ওমর আমি ভুল করিয়া আমি হারাম খানা খেয়ে ফেলছি। ডাক দিয়ে কই কেমন করে কি হইল। ডাক দিয়ে কই আমার এই আজাদকৃত গোলাম আমার এই খানা দিছে, আমি অন্যান্য দিন জিজ্ঞাসা কইরা খানা খাইছি, কিন্তু আজকে আমি খানা খাওয়ার সময় আমি তারে জিজ্ঞাসা করি না, আমি খানা খাওয়ার পরে তারে জিজ্ঞাসা করছি। সে কাপের তাকায় অবস্থা, মুরতাদ তাকায় অবস্থায় সেই জাদুবিদ্যার কারণে একজন মানুষকে তদবির করেছে, ওই ব্যক্তি এতদিন পরে তার সঙ্গে দেখা, সে তারে কিছু খানা দিয়েছে, ওই খানায় আমি খানা খাইছি। ভাই গো এই কথাটা শুনিয়া হযরত ওমর কিং কর্তব্য বিমর হয়ে গেছে। হযরত ওসমান সেও কোনো কথা বলে না, হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এরা মুসলমান এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আবু বকর তুমি বেশি করে পানি পান করো, পানি পান করার পর তুমি যখন পানি যখন বেশি পান হইয়া যাবে তুমি হাতের দুইটা আঙ্গুল তুমি গলার ভিতরে ঢুকাইয়া দাও, দেখবা ওই খাবারগুলো পেটের মধ্যে থেকে বাইরে হয়ে আসবে। এমন করে বাদান 8-10 বার কিতাব প্রমাণ করে। হযরত আবু বকর পেট ভর্তি করিয়া পানি খায়, আবার গলার মধ্যে হাতটা ঢুকাইয়া দেয়, আবার খানা বাইর হইয়া যায়, আবার পানি খায়, আবার হাত ঢুকাইয়া দেয়, আবার এইরকম করতে করতে কয়েকবার যখন অতীত হইয়া গেছে হযরত আবু বকর কান্দে আর কান্দে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই বাবা গো এমন করে চলতে থাকলে হযরত আবু বকর তো মারা যাবে। হযরত ওসমান ডাক দিয়ে কই আবু বকর যতটুকু সম্ভব তুমি তো নিজে গুনাহ থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচার জন্য তুমি তো তোমার মুখে তুমি তোমার পেটের ভিতরে পানি ঢুকায় তুমি ওয়াশ করছো, যদিও বা 2-1টা দানা থাকে তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় রে বন্ধু, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। ভাই গো আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জন্য বলে যাই রে বন্ধু আজরাইল আসার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। কারণ হইল এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নেই, বাবা ছিল নেই, বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। আমি জানি না রে এই ময়দানে আসার সময়
আজকে কোন মুরব্বী, কোন কলিজার টুকরা যুবক আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন? আমি জানি না এই ময়দানে কোন কলিজার টুকরা মুরব্বী বাড়ি থেকে আসার সময় বাবার কবরের পাশ দিয়ে এসেছে। আরে বন্ধু, এই তো আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল বাংলাদেশে নিমিষের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে ভারতের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, জার্মানের খবর পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু, বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নেই। আমি জানি না আজকে এই ময়দানে কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা কবরে আইসা খবর পাইছি রে বেটা, এরে বেটা শোন, এরে বেটা কবরে আইসা খবর পাইছি, তুই বেটা আমার জন্য একটু দোয়া কর। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা, এরে বেটা আমি মায়ের কবরে আযাব হই, আমি মা তো এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবাও তো এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে আমি বাপরে তুই কেমনে ভুলিয়া গেলি, আমি মারে তুই কেমনে ভুলিয়া গেলি। আরে বেটা আমি মা একদিন, আমি বাবা একদিন, তোর জন্য কি না করি না, তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। রে বেটা আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি জানি না রে ওই জনম দুঃখিনী মা যে কারণা বাবু যে কারণা, ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন আল্লাহর নেককার বান্দা মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এর মুসলমান, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু বান্দারে আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর সঙ্গে বান্দা তুই নাফরমানি করলি, কেমনে বান্দা তুই গুনাহ করলি। আরে বান্দা না, এরে বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এখনো সময় আছে, আমি আল্লাহর কৃপা মানে আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহর কথা শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে, ওঠার মাঝে, খাওয়ার মাঝে, বসার মাঝে, ব্যবসার মাঝে, রাজনীতির মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ। আর এই বাঁকা পথের মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, যারা বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরেছ, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু ভাই গো, সবাই বলেন তো আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা রে, যারা তোমরা ঈমান এনেছো আমি আল্লাহর উপরে, তাদেরকে আমি আল্লাহ বলে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো। দ্বিতীয় নম্বরে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও, সত্যবাদীদের বন্ধু হয়ে দাও। এখন আসেন, সত্যবাদী কারা? আমার উস্তাদ, আমার মাথার ছাড়ে তাজ, আমার মাথার মুকুট, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমার একজন উস্তাদ ছিলেন আল্লামা আব্দুল খালেক সাম্বলি সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি বলছিলেন, সত্যবাদী তো তারা যাদের কাছে আল্লাহর আসমানের কিতাবের এলেম আছে, শুধু এলেম থাকলে হবে না, ওই এলেম অনুযায়ী আমল আছে, এমন একজন ব্যক্তির সঙ্গে তুমি তোমার লাগামটাকে লাগায়া দাও, যিনি যেই আসমানে এলেম মানে এলেম অর্জন করছে, যেই এলেম দ্বারা তিনি আমল করতেছে, তুমি যাচাই বাছাই করে সেই আলেমের মানে ওই আলেমের সঙ্গে, ওই ব্যক্তির সঙ্গে তুমি তোমার এলেমটাকেও, তুমি তোমার আমলটাকে জুড়ে দাও, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, কিন্তু আফসোস, হক্কানি রব্বানি আলেম তো দূরের কথা, আল্লাহওয়ালা পীর বুজুর্গ তো দূরের কথা, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় মুসলমান করে না। কথা বলে কেন? একজন মুসলমান যেই পরিমাণ ভয় পুলিশকে করে, পুলিশ চিনেন আপনারা? একজন মুসলমান যেই পরিমাণ ভয় পুলিশকে করে, এই পরিমাণ ভয় না, এর অর্ধেক পরিমাণ ভয় যদি মুসলমান আমার আল্লাহরে করত, ওই মুসলমান কোনোদিন গুনাহ করতে পারত? জোরে বলেন, করতে পারত না। এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর ভয় যে মুসলমান বান্দা বান্দি অন্তরের মধ্যে ধারণ করবে, আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দিরা রে, যাদের অন্তরের মধ্যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিরা শুনে নাও, যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় যে বান্দা বান্দির অন্তরের মধ্যে আছে, এই বান্দা বান্দি একজন যোগ্য ব্যক্তির সঙ্গে তুমি তোমার হাতের লাগামটা দিয়ে দাও। এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। কারণ হইল, আজকে মুসলমান তুমি আমি কেন আল্লাহকে ভয় করব না? কেন তুমি আমি একজন আলেমের সঙ্গে, কেন ইমাম মুয়াজ্জিনের সঙ্গে কেন তুমি আমি সম্পর্ক রাখবো না? ভাই গো, আল্লাহর ভয় যারা, এ ভাই কে কথা বলে রে ভাই? এমন করে ডিস্টার্ব করলো ওয়াজ হবে না।
মাইক ঠিক আছে, সবাই দুইটা হাত উঁচু করেন তো, বলেন তো আল্লাহু আকবার। একটু হাতটা নাড়া দেন, আরেকবার নাড়া দেন, বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি তিনটা তাকবীর দেব, যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, তিনটা তাকবীর দেব। মুসলমানের সন্তান আল্লাহু আকবার কইতে পারবেন না ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা একটু জবানটা খুলে আল্লাহকে আল্লাহ আল্লাহ দে বড়, এটা বলতে কি কষ্ট হবে? বলেন কষ্ট হবে? সবাই বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো দেখি, চোর কি পুলিশ প্রশাসনকে ভয় করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, দেখবেন আপনার সন্তান আপনার সামনে কোনোদিন বিড়ি খাইতে পারে, সিগারেট খাইতে পারে? কেন পারে না? মা বাবার জন্য সন্তানের অন্তরের মধ্যে একটা ভয়। ডাকাত বলেন, চোর বলেন, পুলিশের সামনে কোনোদিন ডাকাতি করতে পারে না, চুরি করতে পারে না। এর কারণ হইল একটাই, যে ডাকাত আর চোরের অন্তরের ভিতরে পুলিশের ভয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এর এক জাররা পরিমাণ ভয় যদি মুসলমান আপনি আমি আপনার অন্তরে রাখতাম, তাইলে মুসলমান কোনোদিন গুনাহ করতে পারত না, মুসলমান দিনদার পরহেজগার হয়ে যাইত। কথা বলেন ঠিক না? এ জায়গায় আমরা যারা আছি, আমার ভাইরা, যারা আমরা ঈমান এনেছি, যারা আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে একটা বিধান হইল নামাজ। আমার ভাইরা, নামাজ পড়া কঠিন না সহজ? কথা কয় না, কঠিন না সহজ? নামাজ পড়া কঠিন, হজ করা কঠিন, জাকাত দেওয়া কঠিন, রমজানের রোজা রাখা কঠিন, পর্দা পালন করা কঠিন, পিতামাতার খেদমত করাও কঠিন। এর চেয়েতেও বড় কঠিন হইল দিনদার পরহেজগার মুত্তাকিন হওয়া। কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে রাখা। আপনি নামাজ পড়লেন, আপনি রোজা করলেন, আপনি নামাজ পড়তেছেন, নামাজ ছাইরা দেয়া আপনি ওই সুদ খাটাইতেছেন। আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে দেয় আপনি ব্যবসায় বেদাল দিতেছেন। আপনি রোজা রাখলেন, আপনি রোজা রাইখা আপনি নামাজ আদায় করলেন না। আপনি পর্দা করলেন, কিন্তু মানে বাহিরে পর্দা করলেন, আপনার এলাকায় করলেন না। আসলেই পর্দা করাটা যতটা কঠিন, এর চাইতে দিনদার মুত্তাকিন পরহেজগার হওয়াটা সবচেয়ে বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এই জায়গায় আপনি আমি ছোট বড় নারী পুরুষ যারা আছি, আপনার আমার ইচ্ছায় অনিচ্ছায় চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এমনও কিছু গুনাহ আছে যে গুনার খবর আপনার আমার মা জানে না, বাপ জানে না, ভাই জানে না, বোন জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। আপনি আমি এমন কিছু গুনাহ করছি যে গুনার কথা আপনার আমার মায়ে যদি জানতো, বাবাই যদি জানতো, স্ত্রী যদি জানতো, আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করতো, কিন্তু তারা জানে না, আল্লাহ জানে। আল্লাহ বলেন বান্দারে, এরপরও আমি আল্লাহ সব জানি। বান্দা তুই একটা বার আমি মালিকের কাছে তুমি তোমার ভুলটা স্বীকার করো না। বান্দারে একটা বার মাপ চাও না, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাপ করতে দেরি করব। আমরা দেখতেছি যে একটা কাজ করতেছি, পৃথিবীর কেউ দেখে না, একজন আছেন, তিনি কে? যারা বলেন তিনি কে? একজন মানুষ যতক্ষণ না পর্যন্ত ঈমান আনার পরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে না ঢুকাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই নারী, ওই পুরুষ, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের মুরব্বীদের মুরব্বী, আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর গোলাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস সিদ্দিক নবী রহমাতুল্লাহ, এর মুসলমান, আজকে তুমি কেন আল্লাহকে ভয় করবা না? তুমি আমি মুসলমান, তোমার আমার মা বাবা মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান,
আজ মুসলমানের বাচ্চা হইয়া কেন তুমি আল্লাহকে ভয় করবা না? কেন তুমি গুনাহ করো? ভাই গো, দেখো দেখো আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা তারা ছোট থেকে ছোট গুনাহ করতেন না ভাই গো। কারণ হইল একটাই, তাদের অন্তরের ভিতরে একমাত্র আমার আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? আর একবার বলেন কার ভয়? এরে মুসলমান, আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেনবী রহমাতুল্লাহ ভাই গো, দেখেন না কেমন আমার আল্লাহরে ভয় করতেন রে বন্ধু ও বাজার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেনবী রহমাতুল্লাহ প্রতিদিন জায়নামাজে বসিয়া ডুকরে ডুকরে কান্ত, চোখের পানি দ্বারা আল্লাহর বান্দার দাড়িখানা ভিজা যাইত। এরা মুসলমান, একদিন হুজুরের ছাত্ররা ডাক দিয়ে কই, হযরত আপনি এমন করে কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, বাবা গো আমি অনেক বড় গুনাহ করেছি গো বাবা। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি এমন গুনাহ করেছেন বলেন বলেন হুজুর, আমরা আপনার কাছে শুনতে চাই। ছাত্ররা ধরেছে এক বাইনা, হুজুর কেন কান্না করে? এই কান্না করার উদ্দেশ্য জানা ছাড়া আর ছাত্ররা থামবে না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি একদিন রাত্রিবেলা ঘুমের থেকে উঠিয়া আমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। বাবা গো ইতিমধ্যে আমার সামনে দুইজন আল্লাহর সৃষ্টি জিন আসলো। আমারে আমারে দুই দিকে দুইজন দৌড়িয়া জিনদের রাজ্যের মধ্যে লইয়া গেল। ও বাদা, এই জিনদের রাজ্যের মধ্যে যাওয়ার পরে আমি নজর কইরা দেখি হাজার হাজার মুসলমান জিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা এরা এমন করিয়া কেমনে কইরা কাতারবদ্ধ হইয়া দাঁড়ায় আছে? ডাক দি কই, হুজুর গো আমাদের জিনদের ভিতরে একজন মুসলমান, একজন তলবে ইলম জিন মারা গেছে। হুজুর গো এই এই যে জিনটা মারা গেছে এর বাবার বড় ইচ্ছা আপনার মতন একজন দিনদার পরহেজগার নেককার আল্লাহওয়ালা ব্যক্তির থেকে জানাজাটা পরে আনিবে। ও মুসলমান ডাক দিয়ে কই, এত জিন, এই তো মাথায় টুপি, পরনে জুব্বা, মাথায় পাকড়ি, এইটা কেমন কইরা হইল? একজন ডাক দিয়ে কই, হুজুর এই যাদের মাথায় পাকড়ি দেখতেছেন, যাদের মাথায় টুপি দেখতেছে, এরা হইল জিন, কিন্তু এরা সকলেই হইল আপনার হাদিসের দর্শের ছাত্র। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নেই। হুজুর এক পা দুই পা করিয়া হুজুর সামনের দিকে যখন গেছে, ভাই গো একজন জিন, একজন হাকিম এসে ডাক দিয়ে কই, হুজুর আমি আপনার কাছে কিছু মাসলা জিজ্ঞাসা করতে চাই গো হুজুর, বলেন। ডাক দিয়ে কই, বাবা কি মাসলা জিজ্ঞাসা করবেন বলেন। ডাক দিয়ে কই, হুজুর গো আল্লাহর কোরআনের বিধান কি একটু জানতে চাই। ডাক দিয়ে কই, বলো না কি বিধান তুমি জানতে চাও? ডাক দিয়ে কই, বলো বলো কি জানতে চাও তুমি, বলো না। ডাক দিয়ে কই, হুজুর বলেন তো দেখি, যদি কোনো মুসলমান মুসলমানকে হত্যা করে এই মুসলমানের শাস্তি কি হবে বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো মুসলমান যদি মুসলমানকে হত্যা করে আর মুসলমানদের সাক্ষী যদি সঠিক হইয়া যায়, তাইলে আল্লাহর কোরআনের বিধান হইল কিসাস করতে হবে। আর কিসাস এমন একটা আল্লাহর বিধান, হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ভাই গো কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা যায়। আমার ভাইরা আমার বন্ধুরে, এইবারে
আল্লাহর বান্দা জিন ডাক দি কই হুজুর বলেন তো দেখি, এই তো বাজান গত রাত্রি বেলা আপনি যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেছিলেন, ইতিমধ্যে আপনার ঘরের ভিতরে একটা সাপ কি বাইর হইছে নাকি হুজুর? ডাক দি কই জি, আমার ঘরের ভিতরে একটা সাপ বাইর হয়েছে। ডাক দি কই হুজুর আপনি ওই সাপটাকে ছেড়ে দিয়েছেন না মেরেছে? হুজুর ডাক দি কই বাবা গো, আমি ওই সাপটাকে মেরে ফেলেছি। ডাক দি কই হুজুর আপনি যে সাপটাকে মেরেছেন ওইটা সাপ না, ওইটাই হইল জিন। আর ওই জিন প্রতি রাত্রিবেলা আপনার ঘরের ভিতরে যায় আপনার কাছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সিজদা দিয়া ডাক দিয়ে কই আল্লাহ আমি অনেক বড় গুনাহ করছি রে মালিক। ও মালিক আমি যেই গুনাহ করছি আমার গুনার খবর আল্লাহ তুমি জানো গো আল্লাহ। ও বাদান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি আমি বুঝে ফেলেছি আমি গুনাহ করছি। আমি মুসলমান হইয়া আর একজন মুসলমান জিনকে আমি হত্যা করেছি। তোমরা জলদি করিয়া আমার বিচার করো, আমি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী বিচার চাই। এরা মুসলমান কয়েকজন জিন ডাক দিয়ে কই হুজুর আপনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার চান মানে কি বুঝলাম না? ডাক দিয়ে কই বাবা গো আমি তোমাদের জিন জাতিকে হত্যা করেছি, তোমরা আমাকে হত্যা করো। কারণ হইল তোমরা যদি আমার বিচার দুনিয়াতে না করো, আখিরাতে যদি আমার বিচার হয় আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে। না 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 আমি আখিরাতের বিচার চাই না। আমি পাপ করেছি দুনিয়ায়, আমি সাজাও নিব দুনিয়ায়। আমার যদি সাজা যদি হয় আমি দুনিয়ায় সাজা নিব, আখিরাতে সাজা আমি নিতে চাই না। কারণ আখিরাতের ময়দানে যেই বান্দা বান্দির বিচার হবে ওই বান্দা বান্দি জাহান্নামী। আর দুনিয়াতে যেই বান্দা বান্দি দোষ করেছে দুনিয়ায় যদি দুষ্টা ওপেন হইয়া যায় ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আমি দোষ করেছি দুনিয়ায়, শাস্তি নিব দুনিয়ায়। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্দে। বাদান রে কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু ভাইরা আমার বাবা দিরা রে, এদিক সেদিক কোনো নজর নিবেন না। এইবারে আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নইয়া চলে গেলেন জিনদের বাদশার কাছে। এইবারে কয়েকজন জিন মিলিয়া এইবারে এই জায়গার ভিতরে একের পরে এক মানে সবাই মিলিয়া একজন আর একজনের সঙ্গে পরামর্শ করতেছে। কিন্তু বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে, পরামর্শ করতে করতে এক পর্যায়ে একজন বয়োবৃদ্ধ নবীর যুগের সাহাবী ডাক দিয়ে কই বাবা গো আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাই। ডাক দিয়ে কই কি কথা বলবেন চাচা বলেন না? ডাক দিয়ে কই ইত্তাকুল্লাহ, একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাদানরি ডাক দিয়ে কই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে কই চাচা আল্লাহকে ভয় করব বুঝলাম, কিন্তু কেন ভয় করব বলো না? ডাক দিয়ে কই বাবা আমি আমার নবীর মুখে শুনেছি যদি কোনো মানব জাতি ভুলেও যদি কোনো জিন জাতিকে মেরে ফেলে এর দায়ী কোনো মুসলমান মানুষ নিবে না, কোনো মানব জাতি নিবে না। এটা আমার নবীর হাদিস। আর তুমি যদি নবীর হাদিস অমান্য করিয়া তুমি যদি এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে তুমি যদি হত্যা করো, তুমি যদি মেরে ফেলো, তাইলে তো নবীর হাদিস অস্বীকার করা হয়ে যাবে। এই জন্য বলতেছি বাবা
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা নবীর হাদিস অস্বীকার করবে এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। ও বাদাম, জিন্দের বাচ্চা ডাক দি কই চাচাজি, এইটা যদি নবীদের হাদিস হয়ে থাকে গো চাচা, ও চাচা আমি আপনারে বইলা দিলাম এই ব্যক্তি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বিচার আমরা করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ না থাক সমস্যা না। আয় ভাই, আরে ভাই না না, আয় বাবারে হইছে, আর থামে। এ বাবা হইছে রে, আপনারা কথা বলেন না, সময় তো চলেই গেছে, সমস্যা কিছু আর অল্প কিছু, আর অল্প কিছু। ভাই তুই থতো যা, সত্য যা, তো আর কথা বলছ না যা। এই আপনারা কেউ কথা কইবেন না, আমার কথা শুনতেছেন তো আপনারা, না কি কর? তাইলে আর ওই দিক আর দেখার দরকার আছে? আমি দরকার হলো আপনাদের সামনাসামনি কথা কইব, ওই দিক তাকানোর দরকার না, আমার দিক তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা আছে না যে ভিতরে বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। যারা ওয়াজ শুনবে তারা জান্নাতের বাগানে আইছে। সাউন্ড দরকার এই জায়গা, সাউন্ড কোন জায়গায় দরকার? এখানে দরকার। আর যারা ওয়াজ শুনবো না জাহান্নামী, ওরা বাহিরে, আর ওদের কানত সাউন্ড। তো বোঝেন আমরা জাহান্নামের মধ্যে আছি, একটু সময় কষ্ট করি, আল্লাহ তাআলা এই কামিয়াবির উসিলা আল্লাহ তাআলা মাফ করে দিবে। ধরে বলে না আমি। আমার ভাইরা দেখেন তাদের দিনদার পরহেজগারি কেমন ছিলেন। একজন জিন জাতিকে মেরে ফেলছে, ইত্তাকুল্লাহ ডাক দিয়ে কই আমি দুনিয়াতে যেহেতু দোষ করছি, দুনিয়াতে আর সাজা নিমো, আখেরাতে লইমো না। কারণ আমি যদি আখেরাতে আমার আল্লাহ আমার এই সাজা দেয়, আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে, আমি এই সাজা আখেরাতে নিমো না। আমি গুনাহ করছি দুনিয়ায়, আমি সাজাও নিমো দুনিয়ায়। জোরা বলেন আল্লাহু আকবার। তাদের জিন্দেগি কেমন ছিল আর আমাদের জিন্দেগি কেমন? নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন ওমর, নাম শুনছেন আলী, নাম শুনছেন ওসমান। এরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ করে বলেন জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজে আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জান্নাতের টিকিটখানা বাতিল হয়ে গেছে। তাদের জিন্দেগি ছিল কেমন আর আমাদের জিন্দেগি কেমন? আপনি আমি কি জান্নাতের টিকিট পাইছি? কথা কয় না। সাহাবী, তাবি, আইম্মাই মুস্তাহিদ না। আপনি আমি নবী নয়, সাহাবী নয়, তাবি নয়, আইম্মাই মুস্তাহিদ নয়, ওলামাই কেরাম নয়। বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আপনি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবেন? বলেন কি এমন আমল আছে? তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কথা বলেন, কথা বলেন। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। নাই রোজা, নাই হজ, নাই যাকাত, নাই পরিবারের পর্দা, নাই হারাম হালালের পার্থক্য, কোনো কিছু নাই। যা পাই তাই করি। কিন্তু বাদান এই দুনিয়াটা আপনার কাছে রং তামাশা মনে হইতে পারে, কিন্তু বাদান এই দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষার হল। আর এই দুনিয়ার পরীক্ষায় যে বান্দাবান্দি পাশ করতে পারবে, হাসরের ময়দানে ওই বান্দাবান্দি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য এতদিন যা করছেন, এই তো আর কয়েকদিন পরে পবিত্র রমজান মাস আসতেছে। এই রমজান মাসের ঢোকার দ্বারা আপনি নিজেও গুনাহ থেকে বাঁচেন, আপনার অধীনে আপনার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে ঢুকান, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচান। কারণ হইল ইত্তাকুল্লাহ, এই রমজান মাসের রোজার দ্বারা বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজা এমন একটা দামি সম্পদ যে রমজানের রোজার দ্বারা আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ফ্যাক্টরি দরজাখানা খুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আরে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর ভয়। কথা কয় না, কার ভয়? জোরে বলেন কার ভয়? একজন রোজাদার নারী এবং পুরুষ, একজন মুমিন রোজাদার, একজন ইমানদার রোজাদারের সামনে আপনি যদি খানা রাখেন, এরপরে যদি টাকা রাখেন, টাকা রেখে যদি বলেন যে তোমার 1 লাখ টাকা দিমু, তুমি এই খানাটা খাও, আল্লাহর কসম প্রকৃত মুসলমান মুমিন ইমানদার মুসলমানরা কোনোদিন টাকার দিকে চোখ দিব না। তাদের কাছে ওই রমজানটাই অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে পাওয়া যায় এই রমজানটাকে আল্লাহ তাআলা 3 ভাগে বিভক্ত করছে। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? রহমত, মাগফিরাত, নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত। আর এই পুরো রমজানটা 30টা। কথা বলেন কয়টা? রমজান কিন্তু 30টা না, রমজান হইল 1 মাস। কয় মাস? যারা বলেন কয় মাস? এই 1 মাস রমজান কোন মাসে হয় 30টা, 29টা, 31টাও হয়। আমরা একটা সোজা হিসাব ধরে নিলাম যে 30টা। কয়টা? 30টা। এক একটা রোজার দাম কথা আপনি জানেননি? একটা সমুদ্র, বিশাল একটা সমুদ্র, এই সমুদ্রের পানি যত পরিমাণ আছে, এই সমুদ্রের মাঝখানে যত মুনি মুক্তা আছে, যত সম্পদ আছে, বান্দা একটা রোজা রাখবে, ওই সমুদ্রের মাঝখানে যত মুনি মুক্তা পানি যা কিছু আছে সমস্ত কিছু এক জায়গায় রাখবে। আর একজন বান্দা একজন বান্দির রমজান যদি এক জায়গায় রাখা হয়, ওই এক রমজানের পাল্লায় বেশি ভারী হয়ে এরকম বান্দা এই যে রোজা রাখবে রহমতের 10টা, মাগফিরাতের 10টা, নাদাতের 10টা, এমন করিয়া প্রতিটা রোজার বিনিময়ে একটা করে সমুদ্র পরিমাণ, যে সমুদ্রের পানি, যে সমুদ্রের মানে ভিতরে যেগুলো কীট পতঙ্গ আছে, পশু পাখি আছে, সব এক পাল্লায় উঠাবে, এক রোজা এক পাল্লায় করবে। এরপর রমজানের রোজাটাই বেশি আল্লাহর কাছে বাড়ি হয়ে। এরা তো প্রতিদিন। এরপরে এই রমজান মাসের ভিতরে গুরুত্বপূর্ণ একটা দিন আছে। এই দিনটার নাম, এই রাতটার নাম হইল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই একটা রাত, যে রাতটা প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহর কাছে পছন্দনীয় রাত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি এই যে 29টা রোজা আপনি রাখলেন, এই 29টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, সমুদ্রের পানির ভিতরে যত রকম আপনার মাছ থাক, যত রকম স্বর্ণ থাক, হীরা মণি মুক্তা জহরত আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, খায়রুম মিন আলফি শার, এই এক রাতের সমান হবে না। সুবহানাল্লাহ। 29টা সমুদ্র যদি এক পাল্লায় তোলানো হয়, মাছ যদি তোলানো হয়, সব কিছু এক পাল্লায় ঠিকই। আর লাইলাতুল কদর, এই এক রাত, খায়রুম মিন আলফি শার, এই এক রাত যদি এক পাল্লায় রাখা হয়, এই এক রাতের পাল্লাটা বেশি ভারী। কিন্তু আফসোস, আজকে মুসলমান রমজান পাওয়ার পরেও নাফরমান মুসলমানগুলো রমজানের রোজা রাখে না। এমনও মুসলমান আছে রমজান মাসে কয়, ভাই কোনো রকম ভাবে কষ্ট করে রোজা আছি। কয় বাবা তুমি কি রোজা আছো? কয় আসি, চলতেছে, আল্লাহ রাখছে। কয় কয়টা হইল? কয় মানে কয় আজকে বাদে সবই রাখছিলাম। কই রোজা কয়টা? যদি কইটা তো কইতে পারবো না। ও মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে। এই জন্য যারা এখানে আছেন, আপনি আমি আপনাদেরকে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অর্জন করতে চান, তাকওয়ার সম্পদ যদি অর্জন করতে চান, আপনি মুসলমান
আপনার আমার মা বাবা ভাই বোন মুসলমান, দাদা দাদি মুসলমান, আপনার অধীনে যারা আছে এদেরকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে ঢোকেন, রমজান মাসের রোজা রাখেন, এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলে না আমিন, আরেকবার বলে না আমিন। আমার ভাইরা, এই রমজানটা আল্লাহ দিয়েছেন মুসলমানদের জন্য একটা বোনাস, একটা মাস। কি মাস? আরেকবার বলেন কি মাস? বোনাস। দেখবেন 11টি মাস বান্দা গুনাহ করছে, 11টি মাস বান্দা জেনে হোক না জেনে হোক বান্দা গুনাহ করছে। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আপনি আমি যে জাহান্নামে যাব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য 11টি মাস জেনে গুনাহ করছি, না জেনে গুনাহ করছি। যখন কোনো বান্দা রমজানের রোজা যখন আসে, রমজানের রোজার মধ্যে যখন ঢুকিয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দা যদি দরিদ্র থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার দরিদ্রতা দূর করিয়ে দেয়। রমজান মাসের রোজার দ্বারা মুসলমান নারী এবং পুরুষ বান্দা বান্দি দুনিয়ায়, রমজান মাসের রোজার দ্বারা মুসলমানের দরিদ্রতা দূর হয়, রমজানের রোজার দ্বারা মুসলমানদের অসুস্থতা দূর হয়, রমজানের রোজার দ্বারা মুসলমান ধনী হয়, রমজানের রোজার দ্বারা মুসলমান মুত্তাকি হয়, রমজানের রোজার দ্বারা মুসলমান নামাজি হয়, রমজানের রোজার দ্বারা মুসলমান আল্লাহর জান্নাতে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছেন মুসলমান, কেন আপনার অন্তরে আল্লাহর ভয় আনবেন না? কেন আপনি আমার আল্লাহরে ভয় করবেন না? কেন আপনি আল্লাহরে ভয় করবেন না? এর মুসলমান, এই দুনিয়ার জমিনে আপনি আমি যা কিছু করতেছি বাদান রে, সব কিছু আমার আল্লাহ দেখতেছে। ভাই গো, আপনি আমি নামাজ পড়ি, আপনি আমি রোজা করি, আপনি আমি হজ করি, আপনি আমি যাকাত দিই, আপনি আমি রমজানের রোজা রাখি, সব কিছু আমার আল্লাহ দেখে। আপনি আমি সুদ খাই, ঘুষ খাই, আপনি আমি বাদান হাতের গুনাহ চোখের গুনাহ করি, সমস্ত কিছু দেখে আমার আল্লাহ। ভাই গো, এই জন্য বলতেছি আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে। কারণ হইল, যেই বান্দা বান্দির অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা বান্দি মুত্তাকি দিনদার পরহেজগার হইতে পারবে। এরা মুসলমান, হযরত আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আপনি আমার জাহান্নামের টিকিট খানা চালু করে দিলেন গো আল্লাহ। এরা মুসলমান, তারা তো সাহাবী, জান্নাতি টিকিট প্রাপ্ত ব্যক্তি, এরা জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কারণ হইল, এদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। দেখেন এদের অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আবু বকরের পেটে প্রচন্ড ক্ষুধা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করিয়া হুজুরের সামনে একজন খাদেম আইছে। কোথা থেকে খানা লইয়া আইসা, কোথা থেকে খানা লইয়া হুজুরের হাতে যখন দিছে, হুজুর কয়েকদিন ধরিয়া হুজুর কোনো খানা খাই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ওই খানাটা মুখে দিয়া খানা খাইছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। খাদেম ডাক দিয়ে কই, হুজুর, আমি যখনই আপনাকে খানা দিই আপনি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করেন এই খানা আমি কোথা থেকে আনছি, কিন্তু হুজুর গো, আপনি যে
আজকে আমার হাত থেকে খানা খাইলেন, আমি এই খানা কোথা থেকে আনছি আপনি কেন বললেন, মানে আপনি আমার কেন জিজ্ঞেস করলেন না, বলেন না। এইবার হুজুর ডাক দিয়ে কই বাবা গো, আজ কয়েকটা দিন হইল আমার পেট, আমার এই মুখ দিয়া পেটের মধ্যে কোনো খাবার যায় নাই। আর মুসলমান কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা। এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, তাইলে তুমি এরপরে বলো তো দেখি তুমি এই খানা কোথায় পাইছো? এ বাজান, এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই হুজুর, আমি যখন কাফের ছিলাম, হুজুর আমি যখন মুরতাদ ছিলাম, ওগো হুজুর আমি জাদুবিদ্যা দিয়া আমি একজন মানুষকে তদবির করছিলাম, ওই আল্লাহর বান্দা ভালো হয়েছে। অনেক দিন পর দেখা সেই দিনের ওই যে তদবিরের বদৌলতে আজকে আমারে সে কিছু খানা দিয়েছে, এই খানা আপনি আমারে খাওয়ায় দিছি। হযরত আবু বকর চিৎকার দিয়া জমিনের মধ্যে পইরা গেছে আর চিৎকার দিয়া কান্নাকাটি করতেছিল। হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান সহ সমস্ত সাহাবীরা ওই জায়গার মধ্যে হাজির হইয়া গেছে। একজন আর একজনের ডাক দিয়ে কই কি হইল? হযরত আবু বকর এমন করিয়া কেন ডুকরে ডুকরে কান্দে? আরে মুসলমান ডাক দিয়ে কই আবু বকর তুমি এমন করিয়া কেন তুমি ডুকরে ডুকরে কান্দ বলো না? আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, আজ থেকে আমি আবু বকরের কোনো আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। হযরত ওমর ডাক দিয়ে কই আবু বকর কেন কবুল হবে না বলো না, বলো না। ডাক দিয়ে কই আরে ওমর, আমার নবী বলেছে দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত হারাম রুজি রোজগার করে, হারাম রুজি রোজগার করে খায়, ওই হারাম রুজি রোজগার করনেওয়ালার গোস্ত মাংস শরীর দ্বারা যত ইবাদত করবে তার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এ মুসলমান কেউ কোনো দিকে নজর নিবেন না, আমার দিক তাকান্নে বন্ধু। আমি বাদান আর অল্প সময়ের মধ্যে দোয়া করে দিব। ভাইরে রাত্রি অনেক গভীর হয়ে যাইতেছে, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। ডাক দিয়ে কই আবু বকর, মানে কি বুঝলাম না? ডাক দিয়ে কই অমর রে, এরে আলী, যেই মানুষের রক্ত মাংসের ভিতরে হারাম রুজি রোজগার ঢুকে আছে, ওই রক্ত মাংস শরীর দ্বারা কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাদাত এই কথা যখন বলছে, এরে বন্ধু এইবার অমর ডাক দিয়ে কই আবু বকর বলো তোমার কি হয়েছে? ডাক দিয়ে কই ওমর আমি ভুল করিয়া আমি হারাম খানা খেয়ে ফেলছি। ডাক দিয়ে কই কেমন করে কি হইল? ডাক দিয়ে কই আমার এই আজাদকৃত গোলাম আমার এই খানা দিয়েছে, আমি অন্যান্য দিন জিজ্ঞাসা কইরা খানা খাইছি, কিন্তু আজকে আমি খানা খাওয়ার সময় আমি তারে জিজ্ঞাসা করি না, আমি খানা খাওয়ার পরে তারে জিজ্ঞাসা করছি। সে কাপের তাকায় অবস্থা, মুরতাদ তাকায় অবস্থায় সেই জাদুবিদ্যার কারণে একজন মানুষকে তদবির করেছে, ওই ব্যক্তি এতদিন পরে তার সঙ্গে দেখা, সে তারে কিছু খানা দিয়েছে, ওই খানায় আমি খানা খাইছি। ভাই গো এই কথাটা শুনিয়া হযরত ওমর কিং কর্তব্য বিমর হয়ে গেছে। হযরত ওসমান সেও কোনো কথা বলে না, হযরত আবু বকর ডুকরে ডুকরে কান্দে। এরা মুসলমান এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই আবু বকর তুমি বেশি করে পানি পান করো, পানি পান করার পর তুমি যখন পানি যখন পান মানে
পানি যখন বেশি পান হইয়া যাবে, তুমি হাতের দুইটা আঙ্গুল তুমি গলার ভিতরে ঢুকাইয়া দাও, দেখবা ওই খাবারগুলো পেটের মধ্যে থেকে বাইরে হয়ে আসবে। এমন করে বাদান 8-10 বার কিতাব প্রমাণ করে। হযরত আবু বকর পেট ভর্তি করিয়া পানি খায়, আবার গলার মধ্যে হাতটা ঢুকাইয়া দেয়, আবার খানা বাইর হইয়া যায়, আবার পানি খায়, আবার হাত ঢুকাইয়া দেয়, আবার এইরকম করতে করতে কয়েকবার যখন অতীত হইয়া গেছে, হযরত আবু বকর কান্দে আর কান্দে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বাবা গো, এমন করে চলতে থাকলে হযরত আবু বকর তো মারা যাবে। হযরত ওসমান ডাক দিয়ে কই, আবু বকর, যতটুকু সম্ভব তুমি তো নিজে গুনাহ থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য তুমি তো তোমার মুখে তুমি তোমার পেটের ভিতরে পানি ঢুকায় তুমি ওয়াশ করছো, যদিও বা 2-1টা দানা থাকে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয় রে বন্ধু। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল না, আপনার আমার বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল নাই, নানা ছিল নাই, নানি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। ভাই গো, আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই জন্য বলে যাই রে বন্ধু, আজরাইল আসার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। কারণ হইল এই দুনিয়ার জমিনে আপনার আমার মা ছিল নেই, বাবা ছিল নেই, বাবা ছিল নাই, দাদা ছিল নাই, দাদি ছিল না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে। আমি জানি না রে, এই ময়দানে আসার সময় আজকে কোন মুরব্বি, কোন কলিজার টুকরা যুবক আপনি মায়ের কবরের পাশ দিয়ে এসেছেন, আমি জানি না। এই ময়দানে কোন কলিজার টুকরা মুরব্বি বাড়ি থেকে আসার সময় বাবার কবরের পাশ দিয়ে এসেছে। আরে বন্ধু, এই তো আমাদের বাংলাদেশে তথ্য প্রযুক্তির যুগে, ডিজিটাল বাংলাদেশে নিমিষের ভিতরে এই মোবাইল ফোনের মাধ্যমে ভারতের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, জাপানের খবর পাওয়া যায়, জার্মানের খবর পাওয়া যায়, থাইল্যান্ডের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু, বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নেই। আমি জানি না আজকে এই ময়দানে কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা কবরে আইসা খবর পাইছি রে বেটা, এরে বেটা শোন, এরে বেটা কবরে আইসা খবর পাইছি, তুই বেটা আমার জন্য একটু দোয়া কর। কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা এরে বেটা, আমি মায়ের কবরে আযাব হই, আমি মা তো এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবাও তো এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার বাপ জানি ডাক দিয়ে কই, বেটা রে, আজকে আমি বাপরে তুই কেমনে ভুলিয়া গেলি, আমি মারে তুই কেমনে ভুলিয়া গেলি। আরে বেটা, আমি মা একদিন, আমি বাবা একদিন, তোর জন্য কি না করি না, তোর জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। রে বেটা, আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি জানি না রে, ওই জনম দুঃখিনী মা যে কার নাই, বাবু যে কার
না ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন আল্লাহর নেককার বান্দা মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও আল্লাহ তুমি দেখো পিতামাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে বলে না আমিন আর একবার বলে না আমিন মোহাব্বতে লা ইলাহা বাবা শেষ করে না আমার দ্বারা সম্ভব না আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন তো আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার ভাই গো ওই জনম দুঃখিনী মা ওই বাবা দুনিয়া থেকে চইলা গেছে আমি জানি না এই ময়দানে মা দেখার না গায় বাপ দেখার নাই রে যার মা নাই যার বাবা নাই তার মতন বড় এতিম আর কেউ নাই রে বন্ধু তার মতন বড় দুঃখী আর কেউ নাই আর মুসলমান মা যার জিন্দায় আছে বাপ যার জিন্দা আছি এর মতন দুনিয়ার কেউ নাই থাকতে মা বাবা কদর করো চইলা গেলে পাবা না আমার আল্লাহ বলেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আরে ঈমানদার বান্দা বান্দি শুনে নাও আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো তোমরা পিতামাতার প্রতি দয়া করো তোমরা পিতামাতার প্রতি মানে তোমরা পিতামাতার খেদমত করো তোমাদের মা বাবা তোমাদের যাদের উপর খুশি আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে কথা কয় না কথা বলছেন কে জোরে বলেন কে আল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান নারী এবং পুরুষ পিতামাতার প্রতি ইহসান করে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজা খুলে দেয় আর আমার নবী কি বলছেন জানেন যে বান্দা বান্দি দুনিয়াতে পিতামাতাকে মহাব্বত করবে ভালোবাসবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি নবীর সুপারিশ করিয়া জান্নাতে ঢুকাই আরো আস্তে কোন সুবহানাল্লাহ আরো আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জায়গায় আপনি আমি যারা আছি বলেন তো এই মুহূর্তে হাসরের মাঠ যদি কায়েম হয় নবী যদি কয় আল্লাহ এ হুজুর হুজুর আমার উম্মত না আল্লাহ কবে ফেরেশতার কোফা কথা কয় আল্লাহ কবে ভাই ফেরেশতারা ফেরেশতারা আল্লাহ হুজুর আরে হুজুর হোক আলেম হোক মুফতি হোক মত দিছ আমার নবী কইছে এটা উম্মত না রে কোফা ফিডা জাহান্নামের মধ্যে ঢোকা কথা বলেন ঠিক আরেকজন রিকশাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর কৃষক আমার নবী যদি আল্লাহ এটা আমার উম্মত এটা আমার উম্মত এটা আমার উম্মত আমার আল্লাহ কইব ফেরেশতারা দাঁড়ায় আছিস কে কই গরিব রিকশা চালায় ভ্যান চালায় আল্লাহ কইব তাতে কি হয়েছে আমার নবী যারা উম্মত কয়ে দাবি করছে এটা জলদি করে জান্নাতের মধ্যে ঢুকায় দেয় সুবহানাল্লাহ কয় ওই নবীও কইছে আল্লাহও কইছে দুনিয়াতে যে সন্তানগুলো পিতামাতার খেদমত করবে আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে নবী বলেন তোমার জন্য আমি নবী সুপারিশকার হয়ে যাব জোরে বলেন আল্লাহু আকবার আর বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে কিছু কিছু কুলঙ্গার সন্তান আছে দেখবেন মা বাবার কাছ থেকে পাম পুশিং দিয়া 10 লাখ 15 লাখ সরকারি চাকরি লওয়ার পরে একটা একটা হনুমানরে বিয়ে করব করার পরে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর খুব ভালো তাকের যায় ওই পোলা ছুটিতে আইছে আইসা রাত্রিবেলা ঘরেতে যখন দরজায় লক করছে টং টং বউটার দরজা খুলছে খোলার পরে দেখে স্বামী এই বেটি নাটক শুরু করছে কেমন নাটক তাড়াতাড়ি করে তড়িৎ গতিতে যাইয়া
আপনার খাটের উপর শুইব, শোয়ার পরে খাটের মধ্যে একটা কোল বালিশ আছে, ওই কোল বালিশটা জড়ায়া ধরিয়া ঢঙ্গের কান্না কান্ত এমন করে আপনাদের কি দেখাইতাম, কথা দেখাইতাম। ডাক দেখে স্বামী এখন ডাক দেখে কিরে, ঘরের ভিতরে আমরা দুইজন, এখানে তো কোনো আওয়াজ নাই, কিন্তু কান্না আসে কই থেকে? দেখে বিবি কানতে, ডাক দেখে কি হলো, কথা হয় না। আর ওই না স্বামী ডাক দেখে কি হয়েছে, থাম, কি হয়েছে ক? ডাক দেখ কই তোমার বাবার মায়ের লোকে ভাত খাইতাম না। কই তাই নাকি? কই হ। কই কেন খাইতো না? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কই কেন কি হয়েছে কইবি তো? কই কোনো কিছু হয় নাই। তোমার কাছে দুইটা অপশান। এক নাম্বার অপশান হইল তুমি তোমার মা বাবাদের যদি ভাত দাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, ওই গাড়িটার চাবি দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, ওই টাকাটা দাও। আমি সকালবেলা উইঠা আমি আমার বাপের বাদ চইলে যাইতাম। এখন এই হিজরা মরদ কইতেছে তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আমার বাপরে ভাত দিতাম না। কথা আপনারা কি আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? কারণ ভাঙ্গা মায়ে গেলে তো কথা বুঝবেন না, সাঙ্গা মায়ে গেলে না কথা বুঝতেন। কথা বোঝেন না আমার? আমার ভাইরা, আমার বন্ধুদের একটু আমার দিকে লক্ষ্য করেন। ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, ওই মার বাপরে ভাত দিতাম না। আল্লাহ কই ভাই তুই কোন মারে ভাত দিবি না? তুই কোন মারে ভাত দিবি না? তুই জানোস নি ওই মা আর বাবা একবার যদি আল্লাহর কাছে নালিশ দেয়, তোর দুনিয়াতে তুই ফকির, আখিরাতেও ফকির, জাহান্নামে যাবি, কোনো সন্দেহ হবে। এই জায়গায় অনেক মুসলমান আছেন, ওলামা হযরত এখানে আছেন। আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন, ব্যবসা শুরু করছি, ব্যবসার মধ্যে যাতে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? জোরা কন্যা চাই কি চাই না? আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো, কি দিয়া বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আল্লাহর কসম দিয়া বলি, তোমার আর তোমার মা বাবা যখনই আল্লাহর দরবারে তোমার আমার জন্য হাত তুলবে, ওই মা আর বাবা হাত তুলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে। অনেক যুবক বাইরে আছেন, আপনারা মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। কোরআন শরীফ যদি আইনা দেন, মাথায় নিয়ে কইতে পারি ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করব। পুরো পৃথিবীর মানুষের দোয়া একদিকে, ওই মা আর বাবার দোয়া একদিকে। ওই মা আর বাবা আল্লাহর কাছে কইবা, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো, আর্মি বানাও, পুলিশ বানাও, বিডিআর বানাও। আল্লাহর কসম ওই মা আর বাবা আসমানে মেসেজ দিতে দেরি হবে, আল্লাহ তোমারে আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, এমপি বানাইবো, মন্ত্রী বানাইবো। আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিব? কথা বলেন দিব? কিন্তু আফসোস আজকে মুসলমান ওই মা বাপরে চিনি না। আমাদের সমাজে তো এমনও কুলাঙ্গার সন্তান আছে, হায় হায়, দেখবেন বিয়া করে খুব বালা, বিয়ার আগে বাপ মায়ের সাথে খুব মিল, বাপ মায়ের চামড়া যখন হয় ঢিল, বাপ মায়ের সামনে দেয় না আর মিল দেয় বইয়ের সাথে। বই কইছে হন, আমার বাপরে সকালবেলা একবার ফোন দিতে হইব, দুপুরবেলা একবার দিতে হইব, রাত্রিবেলা একবার দিতে হইব। এই বেটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, আব্বা আসসালামু আলাইকুম। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রেবেলা একবার। আরে যুবক, কিন্তু নিজের মা আর বাবা ঘরের মধ্যে অসুস্থ, একটা বারো বলে না যে আব্বা আপনি কেমন আছেন, আব্বা আপনি ভালো আছেন না, কি হইছে? যদি উল্টা মা যদি কয় বাপরে তোর বাবার খুব অসুস্থ, তোর বাবার এলো একটু বগুড়া যাইতাম,
একটু ফুফুলার একটু বড় ডাক্তার দেখাইতাম, তোর কাছে কি টাকা হইব? কথা কই আরে সোর, তোর টাকা থাকবেও না, আল্লাহ তোর ফকির বানাইবো। কথা বলেন ঠিক কিনা? মা বাবার টাকা চাইলে যেই নাফরমানরা বলেন যে টাকা নাই খুরচা নাই, টাকা নাই খুরচা নাই, আল্লাহ তোরা আরো ফকির বানাইবো, তোরা আল্লাহ কোনোদিন টাকাই দিত না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে আব্বা আসসালামু আলাইকুম, মা বাপ টাকা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি টাকা চাইলে ঠিকই আছে। শ্বশুর শাশুড়ি বাড়িতে আইবো, হাই হাই রে সুদের টাকা খরচ করে গরুর গোস্ত, খাসির গোস্ত, আরে বাপরে বাপ কত রকমের আইটেম। আরে যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মায়ের আর বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? ইউরিয়া সার চিনেন আপনারা? ইউরিয়া সার চিনেন? এই ইউরিয়া সার কোথায় দিতে হয়? কথা কয় না। ধানের জমি দেওয়া হয়। কথা হয় নাকি? হ্যাঁ, ধানের জমি দেওয়া হয়। এখন কেউ যদি এই ধানের জমি ইউরিয়া সার না দিয়ে হাইব্রিড ঘাস আছে না, এই ঘাসের জমি ইউরিয়া সার বুনে আইছে, আচ্ছা জিকিরেত বইছে রাত্রে বেলা, আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান দেন, ধান হবে? কত ধান হবে? থাকতে কদর করো, ওই মা বাবা সইলা গেলে আর কোনোদিন পাইবা? কথা বলেন পাইবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, থেকে থেকে মনে হচ্ছে কি জানেন, আরে না বাহিরে সাউন্ড আছে, এই জায়গায় সাউন্ড নাই। আমি একদম অপারগ রে ভাই, আপনাদের কি বলবো, আমার যে কি পরিমাণে কষ্ট হইতেছে। কসম আল্লাহর, মরা কাঠের উপরে বইয়া আছি, কাঠের খাটিয়ে একদিন চাইতে হবে, কি পরিমাণে আমার গলার উপরে কষ্ট হইতেছে আমি বলতে পারবো না। শুরুতে এই সাইডে একটা মাইক ছিল, এইটাও নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বাজান পোলাটোলা সবান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান আমার সবাই একটু আমার দিকে তাকান রে বন্ধু, দেখেন তো বাদান হাকিকতান দিলটা নরম হয় কি হয় না? এরে বন্ধু, আজকে আমি অপারগ হয়ে গেছি রে বাজার, এরপরও বাজার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি আপনাদেরকে একটা নসিহত করে যাই। যারা ইউটিউব চালান, যারা ইন্টারনেট ব্যবহার করে, যারা ফেসবুক চালান, বাদামনে আমার এই জায়গার মধ্যে সার্চ দিলে আমি গুনাহগার আবু রাইহানের ওয়াজ আপনারা পাবেন। এরা বন্ধু, কিন্তু আজকে এই জায়গায় আমি অপারগ হইয়া গেছি বাদামনে আমার, এরপরেও বেয়াদবি করে স্টেজ থেকে নেমে গেলে আমার আল্লাহ নারাজ হইয়া যাবে, এই জন্য বাদান বেয়াদবি করতে চাই না। ও বাদান, একটু আমার চেহারার দিক তাকা, আপনি কোন মায়ের কষ্ট দেন, কোন মায়ের কথা শোনেন না, কোন মায়ের আপনি ভালোবাসেন না, কোন মায়ের আপনি বুড়া বুড়ি কইয়া গালি দেন, কোন বাবার বিরুদ্ধে আপনি লাঠি ধরি, আপনি জানেন না। এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভ, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে। ঘটনা আছে কি আর কম, এই জায়গায় মানুষ কথা শোনা পাচ্ছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো সন্তান বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এরা মুসলমান, আল্লাহর নবীর জামানার ভিতরে নবীর একজন সাহাবী নাম হইতেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। ভাই গো, আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা যাবে,
নবীজির দরবারে খবর এসেছে, ও বন্ধু, আল্লাহর নবী যাইয়া দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আলকামার মা কই জলদি কইরা বলো না। ডাক দিয়ে কই পাশের ঘরে ঘুমাইতাছে। পাশের ঘরে যাইয়া দেখি বৃদ্ধ মা, কুলিদার টুকরা বাবা কেমন জানি বাদান রে আমার কান্দে আর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো। মা কোনো কথা শোনে না ভাইজান, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা ভাই গো। আল্লাহর নবী আবার সাহাবীর সামনে হাজির হইছে। সাহাবীর সামনে হাজির হইয়া আল্লাহর নবী সাহাবীর চেহারা দেখে নবীজি ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইছে। জিবরাইল আমিন ডাক দি কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দিন? আপনার কান্নার কারণ কি হুজুর বলেন না। আল্লাহর নবী ডাক দি কই জিবরাইল রে, আমার সাহাবী আলকামা জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আমার নবী যখন এই কথা বলছে, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবীজি, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। ও বাদান, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কেমনে ধরা খাইল বলো না। ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত না। আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো। কিন্তু নবী আপনার আলকামা মায়ের কথা বন্ধন চলতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা, এরে সাহাবী, তুমি জলদি কইরা তুমি আলকামার মায়ের কাছে চল। কয়েকজন সাহাবী মিলি নবী সহ আলকামার মায়ের সামনে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি তোমার আলকামারে মাফ করিয়া দাও। এই জায়গায় অনেক মা আছে, অনেক বাবাই আছেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ, জীবনে কোনো আপনি আপনার নিজের সন্তানকে ভুলেও বদদোয়া দিবেন না। কারণ মা বাবা আপনি জানেন না, আপনাদের জবান এত দামি জবান, আপনারা আল্লাহর কাছে যাই বলবেন গো মা, আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে না। আল্লাহ নবী ডাক দি কই মা গো, ও মা, তোমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। মা কোনো কথা কয় না। এরা বন্ধু আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি খড়িয়ানো আগুন জ্বালায়। আমি নবীজি নিজ হাতে আমার এই সাহাবীরে আগুনে জ্বলাই। মা ডাক দিয়ে কই নবী, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বলাইবে? হুজুর, সন্তান যতই খারাপ হোক না কেন, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নাই ওই মা বাবা চুপ করিয়া বসে থাকতে পারে। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে আপনি কেন আপনার সন্তানের উপরে রাগ করে আছেন গো মা? এবার মা জননী ডাক দিয়ে কই কেন আমি মা সন্তানের উপর রাগ করব না? যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছি, আমি মা বালিশের কাতার দূরে দূরে টানছি, বিছানার চাদর দূরে দূরে টানছি, প্রসবের যন্ত্র নেই, কত রক্ত খরচ করছে। নবী গো, এই সন্তানকে আমি কত কষ্ট কইরা মানুষ করছি, কিন্তু এই সন্তান বড় হওয়ার পর
আমি মায়ের কথা ভালো মতন শোনে না। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, এই জন্যই তো আমি আল্লাহ নারাজ হয়ে গেছি। ওই মা যদি সন্তানরে মাফ না করে আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আরে সাহাবী আলকামার মারে বলো না আলকামারে মাফ করিয়া দি। মা যদি মাফ করে আমার আলকামারে আল্লাহ জান্নাতে দিবে, মা যদি মাফ না করে আমার আলকামারে আল্লাহ জাহান্নামে জ্বলাইবে। এবারে মা ডাক দিয়ে কই নবী গো, আমি মা মাফ করলে কি আল্লাহ করবে? ডাক দিয়ে কই মা গো, আপনি মাফ করতে দেরি হবে, আল্লাহ জবান থেকে কালেমা বাইর করতে দেরি করবে না। কিতাব প্রমাণ করে আলকামার মা আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি আল্লাহ তুমি আবার সন্তানকে মাফ করিয়া। কিতাব প্রমাণ করি বা সন্তানের জন্য দোয়া করতে দেরি গো, আবার আল্লাহ সন্তানকে মাফ করতে দেরি করে নাই। এমন জনম দক্ষিণে মা দেখার দুনিয়া থেকে চইলা গেছে, কার বাপ চইলা গেছে, কার ভাইয়ের কবরদারি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরদারি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি এই ময়দানে বাজান 2টা মিনিট আবদার জানাম। বাইরে কত সন্তান কত মারে হারাইছ, বাবারে হারাইছ, আজ মা বাবা কবরে। ওই মায়ের জন্য বাবার জন্য আসেননি কোনো আল্লাহর বান্দা সন্তান? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাদান নাই আমার শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি, আমি দুনিয়াতে যেহেতু গুনাহ করছি, আমি দুনিয়াতে এর সাজা আছে। কারণ হইল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমার বিচার কর, আল্লাহ আমার জাহান্নামে জ্বলায়। কারণ হইল আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আর কলিজার টুকরা বগুড়াবাসী বাইক রে, এই দুনিয়ার জমিন সামান্য একটু গরম হইল, রৌদ্রের তাপ বেশি হইলি কতই কষ্ট হয়, কতই অসহ্য লাগে রে বন্ধু। ওই হাসরের ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করিয়া ফাটবে। ওই দিন একটা নিকির জন্য কেউ কাউরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরা মুসলমান, ওই দিন একটা নিকির জন্য ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন কিয়ামতের দিন তুমি যদি গুনাহগার হইয়া যাও, তখন তুমি কি করবারে মুসলমান? এরা কলিজার টুকরা বন্ধু বাজানরি, এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে রে বন্ধু। গুনাহ থেকে বাঁচতে হলে ইত্তাকুল্লাহ, আল্লাহ কি বই করতে হবে। এরা মুসলমান, আমি জানি না আজকের এই দিনটা কার জানি জীবনের শেষ দিন হইতে পারে। হায়াত থাকলে বাড়িতে যাইতে পারি, হায়াত না থাকলে বাড়িতে নাও যাইতে পারি। বাজান নে আমার জিন্দগিতে তো অনেক গুনাহ করছে, নামাজ কাজা করছেন, যাকাত দেন নাই, রমজানের রোজা রাখেন নাই, আপনি আমি ইচ্ছায় অনিচ্ছায় হারাম হালালের পার্থক্য করেন নাই। এরা মুসলমান, এই তো মাহফিল শেষ হইয়া যাবে। এই মাহফিল শেষ হওয়ার আগে যে যেখানে আছেন রে বন্ধু,
2টা মিনিটের জন্য সকলেই চক্ষুটা বন্ধ করবেন, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন। প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। মাথাটা নিজের দিকে হালা আর ডাক দিয়ে কই মত, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না রে আজকে ময়দান থেকে কে গো তুমি হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারো, কে গো তুমি হায়াত রেখেও বাড়িতে যাইতে পারো। আমি জানি না রে আজকে কোন মসজিদে যেন এলানো হয়ে যাবে, অমক যুবক আর নেই, অমক হাজি সাবার নাই, অমক যুবতী আর নাই, অমক মা বোন আর নাই। বন্ধুরি তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া তোমার আমার একদল আত্মীয় স্বজন চইলা যাবে। এই তো বাদান কালীগঞ্জ বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য, আবার আর এক দল যাবি বাদানে আমার এই মসজিদের পালকি খানা নেওয়ার জন্য, আবার আর এক দল যাবি ওই বাঁশ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য, আবার আর এক দল যাবে তোমার আমার জন্য মাটির সুন্দর ঘর বানানোর জন্য। তোমারে আমারে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া গোসল করাইয়া বাদানে আমার ওই পালকিতে যখন সাজায়া দিবে ভাই গো, ওই পালকিতে সাজাই ওই এলাকার ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে, তোমার আমার কাছের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনগুলি তোমার আমার ওই পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া চলে যাবে ওই অন্ধকার কবরে। মুসলমান বন্ধুরি ওই কবরে যাইয়া 2 থেকে 3 জন ব্যক্তি ওই কবরে তোমারে আমারে রাখবে। ওই কবরে রাখার পর তুমি তোমারে আমারে রাখ একজন একজন করিয়া যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ আজকে আর আমারে কই রাইখা গেল, আজকে আমার আত্মীয় স্বজন কই, আজকে আমার বন্ধু বান্ধব গুলি কর, আজকে আমার সন্তান, আজকে আমার স্ত্রী, এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না? এরা কি জানে না আমি এসি ছাড়া থাকতে পারি না? আর আমার কই রাইখা গেল যেই ঘরের ভিতরে কোনো দরজা নাই, জানলা নাই, যেই ঘরের ভিতরে কোনো বাল্ব, যেই ঘরের মধ্যে কোনো এসি নাই, আমি এই ঘরের মধ্যে কেমন কইরা থাকি? এরে কলিদার টুকরা মুরব্বী, জিন্দগিতে অনেক গুনাহ করছে, কত ওয়াক্ত নামাজ কাজা করছে, এর হিসাব আপনার কাছে নাই। জবানের গুনাহ করছে, চোখের গুনাহ করছে, নফসের গুনাহ করছে, এখনো সময় আছে, সামনে রমজান মাস, তওবা কর, আল্লাহর কাছে মাপ চা, রমজানের রোজার ভিতরে ঢোকে, আল্লাহ মাফ করিয়া দিবে। এরা বন্ধু তুমি আমি যে গুনাহ লইয়া যদি কবরে যায়, ওই কবরের 2 দিকের মাটি এত জোরে চাপ দিবে, তোমার আমার শরীরে হাড্ডি মাংসগুলি গড় 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 করিয়া ভাঙ্গিয়া যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতেছে গুনাহ 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 তোমারে আমারই আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ তোমার আমার দুনিয়া বরবাদ করবে, গুনাহ তোমার আমার আখিরাতটাও বরবাদ করবে। এই জন্য আল্লাহর হুকুম মেনে নাও। কেন যুবক তুমি আল্লাহর ফরজ বিধান মানো না? কেন যুবতী তুমি আল্লাহর ফরজ বিধান মানো না? এখনো সময় আছে, আল্লাহর হুকুমটা মেনে নাও। আরে যুবক যুবতী, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। সামনে রমজান আসতেছে, রমজানের রোজার ভিতরে নিজেকে ঢুকায়া নাও। আপনারে আমারে আমার আল্লাহ কবুল করিয়া নিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার,
আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।